অ্যালজেব্রার ফর্মুলা নাম্বার 1, a প্লাস বি হোল স্কোয়ার দ্যাট ইকালস টু আমরা বলতে পারি a প্লাস বি ইন্টু a প্লাস বি দ্যাট ইকালস টু a ইন্টু a প্লাস বি প্লাস b ইন্টু a প্লাস বি। অ্যালজেব্রার মাল্টিপ্লিকেশানে a ইন্টু a দ্যাট মিনস হচ্ছে আমার a স্কোয়ার প্লাস a ইন্টু বি দ্যাট মিনস হচ্ছে এ বি প্লাস b ইন্টু a দ্যাট মিনস এ বি প্লাস b ইন্টু বি দ্যাট ইকালস টু বি স্কোয়ার। তাহলে আমার এটাকে যদি আমি এখানে লাইক টার্মসের অ্যাডিশান যদি করি তাহলে আমি কী পাবো, এখানেতে লাইক টার্মস আছে এ বি আর এ বি, তাহলে দ্যাট ইকালস টু আমি বলতে পারি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে টোটাল ফর্মুলাটা আমার কি দাঁড়াচ্ছে না a প্লাস বি হোল স্কোয়ার দ্যাট ইকালস টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা হলো আমার ফর্মুলা নাম্বার 1। ফর্মুলা নাম্বার 2, নেক্সট আমার ফর্মুলা যদি বলি সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। a মাইনাস বি হোল স্কোয়ার দ্যাট ইকালস টু আমি বলতে পারি a মাইনাস বি ইন্টু a মাইনাস বি দ্যাট ইকালস টু a ইন্টু a মাইনাস বি minus b into a minus b that equals to a into a that means a square minus a into b that means ab minus a into b that means minus ab minus minus a plus b into b that means b square। তাহলে that equals to আমি বলতে পারি a square minus 2ab plus b square। তাহলে আমার ফর্মুলা কি এলো, ফর্মুলা সেকেন্ড ফর্মুলা a মাইনাস বি হোল স্কোয়ার দ্যাট ইকালস টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ফর্মুলা নাম্বার 3, যদি আমি মাল্টিপ্লিকেশান করি a প্লাস বি ইন্টু a মাইনাস বি দ্যাট ইকালস টু আমি কত বলতে পারি না a ইন্টু a মাইনাস বি প্লাস b ইন্টু a মাইনাস বি দ্যাট ইকালস টু a ইন্টু a দ্যাট মিনস a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি এ মানে দ্যাট ইকালস টু আমি বলতে পারি এ বি প্লাসে মাইনাসে মাইনাস বি ইন্টু বি দ্যাট ইকালস টু বি স্কোয়ার। তাহলে প্লাস এ বি মাইনাস এ বি ক্যান্সেল আউট, তাহলে মানে দ্যাট মিনস দ্যাট ইকালস টু আমি বলতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমার ফর্মুলা কি এলো, এটাকে যদি আমি ঘুরিয়ে লিখি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্যাট ইকালস টু আমি বলতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ফর্মুলা নাম্বার 4 যেটাকে আমরা ডিরাইভ করব ফ্রম ফর্মুলা নাম্বার 1 অ্যান্ড ফর্মুলা নাম্বার 2, a প্লাস বি হোল স্কোয়ার দ্যাট ইকালস টু আমরা পেয়েছিলাম কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানের এই 2ab টার্মটাকে যদি আমি লেফট হ্যান্ড সাইডে আমি চেঞ্জ করি মানে ট্রান্সপজিশন করি তাহলে আমার কী হবে, প্লাস সাইনটা মাইনাস সাইনে যাবে। তার মানে দ্যাট ইমপ্লাইজ আমি বলতে পারি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab দ্যাট ইকালস টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমার ফর্মুলা কি দাঁড়াচ্ছে,
a square plus b square that equals to a plus b whole square minus 2ab। এই ফর্মুলারই আমার দুটো ফর্ম, এটা হচ্ছে ফর্ম নাম্বার 1 আর একটা ফর্ম নাম্বার আমি 2 ফর্ম করতে পারি, সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার থেকে, মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে যদি আমি ইন টার্মস অফ a প্লাস বি হোল স্কোয়ার লিখি তখন হচ্ছে আমি এই ফর্মুলাটা ইউজ করব। যদি নাম্বার 5 a প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, আমরা কি জানি না a মাইনাস বি হোল স্কোয়ার দ্যাট ইকালস টু আমি বলতে পারি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানেতে মাইনাস 2abটাকে যদি ট্রান্সপজিশন করি তার মানে আমার কী হয়ে যাবে a মাইনাস বি হোল স্কোয়ার, মাইনাসটাকে ট্রান্সপজিশন করলে প্লাস 2ab দ্যাট ইকালস টু আমার কত হয়ে যাচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমি এখান থেকে ফর্মুলাটা আমি কি বলতে পারি না, ফর্মুলাটা আমি এটা বলতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার দ্যাট ইকালস টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এটা হয়ে গেল আমার ফর্মুলা নাম্বার 5, যেটা আমি রিপ্রেজেন্ট করলাম কীরকমভাবে না a প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমি রিপ্রেজেন্ট করছি ইন টার্মস অফ a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে a মাইনাস বি ফর্মে রিপ্রেজেন্ট করতে গেলে আমার এটা আমার ফর্মুলা a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এটাকে আমি তখন ইউজ করব। ফর্মুলা নাম্বার 6, যদি আমি অ্যাড করি দুটো আমার ইকুয়েশানকে, কোন কোন ইকুয়েশানকে না a প্লাস বি হোল স্কোয়ার আর a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার দ্যাট ইকালস টু আমি কত বলতে পারি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সিমিলারলি a মাইনাস বি হোল স্কোয়ার দ্যাট ইকালস টু আমি কি জানি, দ্যাট ইকালস টু আমি জানি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই দুটোকে যদি অ্যাড করি, ইকুয়েশনের অ্যাডিশনের রুল হচ্ছে লেফট হ্যান্ডের সাথে লেফট হ্যান্ড অ্যাডিশন, রাইট হ্যান্ডের সাথে রাইট হ্যান্ডের অ্যাডিশন। তাহলে লেফট হ্যান্ডের সাথে লেফট হ্যান্ডের অ্যাডিশন করলে আমি কি পাবো, আর আচ্ছা রাইট হ্যান্ডের সাথে রাইট হ্যান্ড যদি আমি অ্যাডিশন করি তাহলে এখানে আমার হচ্ছে প্লাস 2ab, এখানে মাইনাস 2ab, তাহলে এই দুটো টার্ম ক্যান্সেল আউট হবে। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি না a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার দ্যাট ইকালস টু a স্কোয়ার প্লাস a স্কোয়ার যদি করি তার মানে হবে আমার 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে সেটা আমার হয়ে যাবে 2b স্কোয়ার। তাহলে দ্যাট ইকালস টু আমি 2টা যদি এখান থেকে কমন নিয়ে নিই তাহলে আমি কি পাবো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে সেখান থেকে আমি ফর্মুলাটা কি এস্টাবলিশ করতে পারি, ফর্মুলাটা আমরা এস্টাবলিশ করলাম এটাই যে a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার দ্যাট ইকালস টু 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। নেক্সট ফর্মুলা যদি দেখি, নেক্সট ফর্মুলা কী হবে না, এখানে ইকুয়েশনকে আমরা অ্যাডিশান করেছিলাম, এবারে দুটো ইকুয়েশনকে আমি কী করব সাবট্রাকশান করব। তাহলে ফর্মুলা নাম্বার 7 যদি আমি এস্টাবলিশ করতে চাই তাহলে সেটা কী হবে a প্লাস বি হোল স্কোয়ার দ্যাট ইকালস টু কত বলতে পারি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার দ্যাট ইকালস টু আমার আসছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার।
তাহলে এবারে আমি কি করব না, দুটো ফর্মুলাকে আমি সাবট্র্যাক্ট করব। তাহলে সাবট্র্যাক্ট যদি করি তো তার মানে কী হবে, ইকুয়েশনের লেফট হ্যান্ডের সাথে লেফট হ্যান্ড সাবট্রাকশন হবে। তার মানে এর সাইনটা অপোজিট হয়ে গেল এ মাইনাস বি এর, এটার সাইনটা অপোজিট, এটার সাইন অপোজিট করলে এই সাইনটা প্লাস, আর এখানে প্লাসের সাইনটা অপোজিট করলে এই সাইনটা মাইনাস। তাহলে এখানেতে প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ক্যান্সেল আউট, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ক্যান্সেল আউট। তাহলে সেখান থেকে আমি বলতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার দ্যাট ইকালস টু প্লাস 2ab প্লাস 2ab, দ্যাট মিনস হচ্ছে আমার 4ab। তাহলে আমার 4ab-র ফর্মুলা এখান থেকে আমি এস্টাবলিশ করতে পারছি। 4ab-র ফর্মুলা কি বলতে পারি না, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার দ্যাট ইকালস টু 4ab। এই 4ab-র ফর্মুলা থেকে আমরা আরও দুটো ফর্মুলা ডিরাইভ করতে পারি। 4ab-র ফর্মুলাটা আমার কি আছে না, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার দ্যাট ইকালস টু 4ab। তাহলে এই এ মাইনাস বি হোল স্কোয়ারটাকে যদি আমি ট্রান্সপোজিশন করি, রাইট সাইডে পাঠাই, তার মানে আমার সেটা কী হয়ে যাবে, প্লাস সাইনে যাবে। তাহলে দ্যাট ইমপ্লাইজ আমি বলতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার দ্যাট ইকালস টু 4ab প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তার মানে এটাকে যদি আমি ঘুরিয়ে লিখি একটু, তাহলে আমি কি লিখতে পারবো, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এখান থেকে আমি ফর্মুলা কি এস্টাবলিশ করতে পারলাম, তার মানে আমি ফর্মুলা হয়ে গেল এ প্লাস বি হোল স্কোয়ার দ্যাট ইকালস টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এই ফর্মুলাটা আমার কী জন্য ইউজ করব না, যদি আমার এ প্লাস বি হোল স্কোয়ারকে রিপ্রেজেন্ট করতে হয় ইন টার্মস অফ এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মে, তখন আমি এই ফর্মুলাটার ইউজ করব। নেক্সট নাম্বার 9 ফর্মুলা, যদি 8 ফর্মুলার থেকেই আমি ডিরাইভ করতে চাই, ফর্মুলা নাম্বার 9 কি লিখতে পারি না, এ প্লাস বি হোল স্কোয়ার দ্যাট ইকালস টু আমি কি পাচ্ছি না, দ্যাট ইকালস টু আমি লিখছি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এই 4ab-টাকে যদি আমি ট্রান্সপোজিশন করে লেফট হ্যান্ড সাইডে আনি, তাহলে আমার সেটা ফর্মুলাটা কি দাঁড়িয়ে যাচ্ছে তখন না, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab দ্যাট ইকালস টু এ প্লাস বি হোল এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এটাকে যদি আমি একটু লেফট হ্যান্ডকে রাইট হ্যান্ডে লিখবো, রাইট হ্যান্ডকে লেফট হ্যান্ডে যদি লিখি, তাহলে আমি কি বলতে পারি, তার মানে দ্যাট ইমপ্লাইজ আমি বলতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার দ্যাট ইকালস টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে আমার ফর্মুলা কী হয়ে গেল এখানেতে, তাহলে ফর্মুলা হয়ে যাচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার দ্যাট ইকালস টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এটা হয়ে গেল আমার ফর্মুলা নাম্বার 9। ফর্মুলা নাম্বার 10টাকে আমরা বলি জেনারেলি এবির ফর্মুলা। এবির ফর্মুলা আমরা ফাইন্ড করব কি করে না, আমরা 4ab-র ফর্মুলা থেকে 4ab দ্যাট ইকালস টু আমি বলতে পারি কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তার মানে এখান থেকে আমি এবি ইকালস টু কী বলতে পারি, তাহলে এবি দ্যাট ইকালস টু 4টাকে যদি আমি রাইট সাইডে নিয়ে যাই, তাহলে 4টা আমার ডিভিশন সাইনে যাবে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার হোল ডিভাইড বাই 4। তাহলে হোল ডিভাইড বাই যদি 4 থাকে, তাহলে সেটাকে আমরা লিখতে পারি এরকমভাবে এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইড বাই 4 মাইনাস
এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইড বাই 4। কেন লিখলাম? কারণ আমাদের ফর্ম আছে যদি এ প্লাস বি বাই যদি আমার সি থাকে হোল বাই সি, তাহলে আমি সেটাকে লিখতে পারি দ্যাট ইকালস টু এ বাই সি প্লাস বি বাই সি। তাহলে এখানেতে 4টা আমার কি লিখতে পারি, 4 ইকালস টু 2 স্কোয়ার লিখতে পারি। তার মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার ডিভাইড বাই কত হয়ে যাবে 4, দ্যাট মিনস হচ্ছে আমার 2 স্কোয়ার, মাইনাস এখানে তো আমার কী হয়ে যাবে এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইড বাই 2 স্কোয়ার। তাহলে এখানে তো আমি এটাকে আমি কি লিখতে পারি, তাহলে দ্যাট ইকালস টু আমি লিখতে পারি এ প্লাস বি হোল ডিভাইড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। কেন লিখলাম না, আমার ইন্ডিসেস বা এক্সপোনেন্টসের ফর্মুলা বলছে এ টু দ্য পাওয়ার এম বাই বি টু দ্য পাওয়ার এম, দ্যাট ইকালস টু আমরা বলতে পারি এ বাই বি হোল টু দ্য পাওয়ার এম। তাহলে আমার ফর্মুলা কি দাঁড়িয়ে গেল, এ বির ফর্মুলা এ বি দ্যাট ইকালস টু এ প্লাস বি ডিভাইড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। এই ফর্মুলাটা আমরা তখনই ইউজ করব যদি আমাকে কি করতে বলে, প্রোডাক্ট অফ টু নাম্বারস রিপ্রেজেন্টেড অ্যাজ এ ডিফারেন্স অফ 2 স্কোয়ার, তখন আমরা এই ফর্মুলাটাকে ইউজ করতে পারি। তাহলে এটা গেল আমার স্কোয়ারের যতগুলো আমার অ্যালজেব্রার ফর্মুলা ছিল, স্কোয়ারের সবকটা ফর্মুলার সামারি বা আমরা কি করে ডেরিভেশন করব ফর্মুলাগুলো। এবারে আর একটা ফর্মুলা যেটা আমরা ইউজ করি জেনারেলি, সেটা হচ্ছে আমরা কি এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। তাহলে ফর্মুলা নাম্বার 11 আমি বলতে পারি এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। তাহলে দ্যাট ইকালস টু আমরা কত বলতে পারি, দ্যাট ইকালস টু আমরা এটাকে এরকমভাবে রিপ্রেজেন্ট করতে পারি সাজ দ্যাট এ প্লাস বি অ্যাজ এ ওয়ান টার্ম প্লাস সি অ্যাজ দ্য সেকেন্ড টার্ম টোটাল হোল স্কোয়ার। তাহলে দ্যাট ইকালস টু লেট আমরা ধরে নিচ্ছি লেট এ প্লাস বি বি এক্স। তাহলে আমার উপরের এক্সপ্রেশনটা কি হয়ে যাচ্ছে না, এক্সপ্রেশনটা হয়ে যাচ্ছে এ প্লাস বি এর জায়গায় এক্স রিপ্লেস করলাম প্লাস সি টোটাল হোল স্কোয়ার, দ্যাট মিনস এ প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার হলে আমরা ফর্মুলা কি জানি, এক্স স্কোয়ার প্লাস 2ab, দ্যাট মিনস 2xc বা 2cx প্লাস সি স্কোয়ার। নাও x, putting the value of x putting the value of x we get x এর জায়গাতে এবার আমি কি পুট করব, x আমি ধরেছিলাম a প্লাস বি, তাহলে x এর জায়গায় a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস 2c ইন্টু x এর জায়গায় কি হবে a প্লাস বি প্লাস সি স্কোয়ার। তাহলে সেখান থেকে এবারে আবার এ প্লাস বিটাকে আমি যদি এক্সপ্যান্ড করে দিই, তাহলে আমার এ প্লাস বি হোল স্কোয়ারকে ফর্মুলাতে, তাহলে আমার কী হয়ে যাবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 2c ইন্টু এ, তার মানে কি বলতে পারি 2ac প্লাস 2c ইন্টু বি মানে 2bc প্লাস সি স্কোয়ার। তাহলে এবারে স্কোয়ার টার্মগুলোকে যদি আমি অ্যারেঞ্জ করে লিখি, তাহলে আমার ফর্মুলাটা কী হয়ে যাবে, ফর্মুলাটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। তাহলে এটাকে যদি আরও একটু অ্যারেঞ্জ করে লিখি, তার মানে সেটা আমি কী পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 যদি কমন নিয়ে নিই, তাহলে আমার ভেতরে থেকে যাচ্ছে ab প্লাস bc
প্লাস এসি। তাহলে টোটাল ফর্মুলা আমার হয়ে যাচ্ছে এখানেতে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, দ্যাট ইকালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস এসি। সিমিলারলি যদি আমার চারটে টার্ম দিত এ প্লাস বি প্লাস সি প্লাস ডি তার হোল স্কোয়ার, তাহলে হচ্ছে আমরা কী করতাম না, এ প্লাস বি দ্যাট ইকালস টু হচ্ছে এক্স আর সি প্লাস ডি দ্যাট ইকালস টু হচ্ছে আমরা ওয়াই ধরে নিতাম, ধরে নিয়ে আমরা সেটাকে রিপ্রেজেন্ট করতে পারতাম স্কোয়ার হিসাবে। তাহলে এইটা হচ্ছে প্রসেস যদি আমার তিনটের বেশি যদি আমার টার্মসের হোল স্কোয়ার ফাইন্ড করতে দেয়। নেক্সট আমি যেটা করব সেটা হচ্ছে আমার কিউবের ফর্মুলা।